আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো আজকে বেশ 7-8 দিন যাবৎ এত ঠান্ডা লেগেছে, ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। তো ভাবলাম একটু লাল সাদা সরিষা দিয়ে একদম ঝাঁঝানো ঝাল দিয়ে ঝাল ঝাল করে কয়টা খুদের বোয়া খাই, তাহলে যদি একটু ভালো লাগে। তো প্রথমে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ এগুলো ভেজে নিয়েছি। এখন আমি সাদা ও কালো সরিষা, কারণ সাদা সরিষাটা তেমন ঝাঁঝ না, তাই লাল সরিষাটাও আপনার ঝাঁঝ বেশি, কিন্তু শুধু লাল সরিষা দিলে ঝাঁঝ বেশি লাগবে আর সাদা সরিষা দিলে ঝাঁঝ কম লাগবে। তাই দুটো একসাথে মিক্স করে আমি দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু একটা চার ছাঁকনিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তো সরিষাটাকে একদম ফ্রেশ করে বেটে নিচ্ছি। দুইটা বাটা দিয়ে এখন আমি মরিচগুলা, তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলা বেটে নেব সরিষার সাথে। বেটে একদম স্মুথ একটা বাটা করে নেব সরিষা বাটা। তো এটাতে আমি এক্সট্রা কোনো সরিষার তেল দিইনি, কারণ সরিষা বাটা তার এক্সট্রা সরিষার তেল দিতে হবে, আমার মনে হয় না দেওয়া লাগবে, এভাবেই ভালো লাগবে। তো আমি সুন্দর করে ভর্তাটা বেটে নিচ্ছিলাম, মানে এত সুন্দর করে ভর্তা হয়েছে, শিলনোড়ায় বাটা ভর্তা হয়েছে। যত আপনি ফ্রেশ করে বাটতে পারবেন, যত সুন্দরভাবে ভর্তাটা বানাতে পারবেন, ততই খেতে মজা লাগবে। আর গরম ভাতের সাথে, তারপর আপনার রুটির সাথে, তারপর খুদের বোয়ার সাথে জাস্ট জমে যায় সরিষা ভর্তাটা, খেতে এত সুস্বাদু লাগে। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার বেটে নিচ্ছিলাম, একদম স্মুথ আমি করে বেটে নিচ্ছিলাম। এখন সবশেষে আমি একটু বিলাতি ধনেপাতা দিয়ে দিলাম, কারণ ধনেপাতাটা দিলে ফ্লেভারটা যেন দ্বিগুণ হয়ে যায়, এত মজা লাগে খেতে। তো আমি ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে মিক্স করে এখন উঠিয়ে নেব। তো আমি সাথে আরও অনেকগুলো ভর্তা বানিয়েছিলাম, তো সেগুলো মিক্স করে আমি অল্প অল্প করে খেয়ে নেব। আগে আমি সরিষার ভর্তা বানিয়ে কিছুটা দিয়ে আমি গরম ভাত খেয়ে নিয়েছি। তো আবার আমি রাতের বেলা বানিয়েছিলাম, তো সকালবেলা আবার করেছি, খুদের বোয়া রান্না করেছিলাম। খুদের বোয়ার সাথে এখানে আমি সরিষার ভর্তা নিয়েছি, তারপর বাদাম ভর্তা নিয়েছি, শুটকি ভর্তা নিয়েছি, তারপর 3-4 ধরনের ভর্তা নিয়ে আবারও একসাথে খুদের বোয়ার সাথে খেয়ে নিচ্ছি। এই তো ভর্তাটা কালারটা দেখুন কতটা সুন্দর আসছে, আর খেতেও খুব মজা লাগছিল। তো এই তো দেখুন এখানে বাদাম ভর্তা, সরিষার ভর্তা, শুটকির ভর্তা, তারপর লাল ভর্তা তো দিয়ে আমি সবগুলো দিয়ে খুদের বোয়ার সাথে খেয়ে নিচ্ছিলাম খুব মজা করে। এত মজা হয়েছিল। প্রথমে আমি শুধু সরিষা ভর্তাটাই দেখাচ্ছি, কারণ সরিষা ভর্তার ভিডিও যেহেতু করেছি, তো সরিষা ভর্তা দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো এইভাবে একবার সরিষা ভর্তা বানিয়ে দেখবেন, খুব মজা লাগে খেতে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিও ভালো লাগলে সবাই ভিডিও দেখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আপনারা একটু খেতে খেতে আমি আমার ভিডিও শেষ করে নিচ্ছি। আর আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, এটাই আপনাদের কাছে চাওয়া আর কি বলবো। তো আল্লাহ হাফেজ।